শুভ সকাল বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আজকের অনেক ভোর ভোর দেখো আমরা বেরিয়ে পড়েছি মায়াপুরের উদ্দেশ্যে। অনেক দিন আমরা কোথাও যাওয়া হয়নি, তো অনেক দিন ধরে ইচ্ছে ছিল যে মায়াপুর যাব। তো ওই যে আগে দেখো ওই দিদিটা এসছে আমার বাড়িতে, ও থাকে হচ্ছে উড়িষ্যা। তো ও এসেছে শনিবার দিনকার, আর আমরা যাচ্ছি সোমবার মঙ্গলবার দিন ভোরে। তো এই দেখো টোটো ধরে স্টেশনে চলে এসেছি। স্টেশনে এসে এই যে সবাই মিলে একটু চা বিস্কুট খাচ্ছি। তো 5:35 ট্রেন, এখান থেকেই কেটে নিয়েছি টিকিট। তো চলো ট্রেন আসলে সবাই মিলে চাটা খেয়ে নিই। আর বাচ্চারা খেয়েছে বিস্কুট, আর আমরা 3 জনে চা। হচ্ছে গিয়ে আমরা 6 জনে যাচ্ছি, আর সোনের বাবা যায়নি, ওনার শরীরটা খারাপ তাই যায়নি। আমরা 6 জনে যাচ্ছি। তো চলো দেখা যাক, ঘুরে আসি মায়াপুর। অনেক 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 দিনের ইচ্ছা ছিল, জানি না কতটা কি ঘুরতে পারবো নিজের মধ্যে, বাড়ি ফিরে আসবো। মনে হয় কারণ সবাই দাঁড়িয়ে হ্যাঁ, তো চলো সবাই তো দাঁড়িয়ে থাকবে এখনই আসে গেল 5:02 আসবে। ঢাক ঢাক কোথায় দূর খেয়ে নিয়ে দেখো ভোরের আকাশটা কত ভালো, মানে আকাশ সব কিছু সব নিস্তব্ধ, বেশি এখন কোলাহল নেই, চেঁচামেচি চিৎকার করছে নেই, দেখো সব শান্ত ঠান্ডা। তো চলো মনে ট্রেন আসছে, আমরা যাই স্টেশনের উপরে। দেখো আর পাখিদের ডাক একদম দারুণ দারুণ। তো চলো দেখো সকাল সকাল সবাই বেরিয়ে পড়েছে কাজের জন্য। এই যে ট্রেনে ঢুকে পড়েছে, আর আমরা ঘর থেকে 4:30 এরম বেরিয়েছি ঘর থেকে। তো চলো এসে গেছি। আর হচ্ছে কি 2 ঘন্টা, এই 2 ঘন্টা বলছি, আমাদের 10-15 মিনিটের মতন ঢাকুর স্টেশনে ট্রেনটা দাঁড়িয়েছিল। তাই যেটা 5:35 ট্রেন ছিল ওটা 42-এ ছেড়েছে, তাও আমরা ট্রেনটা ধরতে পারিনি। তো এখন আবার 8টা কততে ট্রেন আছে, এখন বসে থাকতে হবে 2 ঘন্টা লেট। এমনি ঘুরতে পারতাম না সারাদিনে, তারপরে দেখো 2 ঘন্টা লেট হয়ে গেল ট্রেনে। তো গিয়ে বসে থাকি, আর তো কিছু করার নেই। এখানে চলো একসাথে তো যাবো, বিশাল থাকবে তো, লেডিস উঠলে বিশাল উঠতে পারবে না। আর একটা কৃষ্ণনগর লোকাল ছাড়ছিল, হ্যাঁ সেটা তো আমরা জানি না যে ওখান থেকে মায়াপুর যাওয়া যায়। আমি কাকে, হ্যাঁ আমি ড্রাইভারকে জিজ্ঞাসা করলাম, উনি বললো না না যায় না। তো আর কি করার, এই যে সবাই এখানে বসে আছে। 2 ঘন্টা পরে আসলে ভালো হতো, 2 ঘন্টা আগে থেকে এসে বসে আছি। কপালটা মনে হচ্ছে খারাপ, তাড়াতাড়ি বেরিয়েও মানে যেতে পারলাম না তাড়াতাড়ি। সব বসে বসে 2 ঘন্টা পুরো একদম নষ্ট। কতটা যে আমরা চলে যেতাম ওই ট্রেনটা ধরলে। কী দিন ছিল কে জানে, ট্রেনটা আটকেই গেছিলো একদম ঢাকুরিয়া, সিগনাল হয়নি, ওদিক দিয়ে ট্রেন আসবে। আর বাচ্চারা কী করছে, শুধু ছবি তুলছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর কী করবে, ওরা ফটো তুলে যাচ্ছে। তারপর আমরা তো ভুলেতে বসে আছি, মানে এখান থেকে প্রথম ট্রেনটা ছাড়ছিল সেইটা কৃষ্ণনগর লোকালটা, তারপরে এখানে এসেছিলাম, সেই জন্য ওখানে বসেছিলাম। তারপরে আবার গিয়ে অন্য নম্বর 7 নম্বর প্ল্যাটফর্ম থেকে আবার ছাড়লো, গিয়ে ধরলাম। আমরা ট্রেনে উঠেও গেছি, একটু পরেই ছেড়ে দেবে। তো সবাই বসে পড়েছি, আর তারই মধ্যে ছেলেমেয়েরা গিয়ে 3টে বাচ্চা গিয়ে খেয়ে এসেছিলো পরোটা আর ওই তরকারি। তো এখনও ছাড়েনি, প্ল্যাটফর্মে আছে, ট্রেনটা এক্ষুনি ছাড়বে। এসে বেশিক্ষণ দাঁড়ালো না ট্রেনটা, 10 মিনিটের মতো মানে ছিল, 10 মিনিট ছেড়ে দিয়েছে।
আর এদিকে দেখো ওরা তো খেয়ে নিয়েছিল, এবার আমরা তিনজনে খেয়ে বলে নিচ্ছি। তো দেবে। আর এদিকে 3টে করে পরোটা দিয়েছে, মানে সবাই একটা করে রেখে দিয়েছি, সবাই 2টো করে পরোটার তরকারি খেলাম। কী করবো, যেতে যেতে তো অনেক বেলা হয়ে যাবে, আর কতক্ষণ না খেতে হবে। সেই চা বিস্কুট খেয়েছিলাম আর এখন খেলাম। তো চলো যাচ্ছি। আর কি দারুণ দেখো, সবুজ 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 আর সবুজ। দেখা যাক কতটা কি করতে পারি। বেলঘরিয়া বেরিয়ে তো পড়েছি, আর এদিকে সব ঘুমাবে দেখো। এখনো কেউ, আমার মা ঘুমিয়ে পড়েছে, আর ওটা আমার মা। এদিকে সোনাই, উষাদি, জ্যোতি, বিশাল, আমি এদিকে আছি, সবাই বসে পড়েছে। এখন 8:24, ট্রেন ছুটছে, দৌড়চ্ছে। আমরা জানতাম 2 ঘন্টার মধ্যে পৌঁছে যাবো, কিন্তু এটা 3 ঘন্টা লেগে গেল। দেখো কি দারুণ লাগবে, সবুজ সবুজ মাঠ, দারুণ। অনেক দিন পর আবার বেরিয়েছি ঘুরতে। তা ঔষধি এলো, ওই থ্রুতেই বেরানো হলো, আমাদের তো খুব একটা হয়ই না, যাওয়াই হয় না। সব ঘুমিয়ে পড়েছে, দেখা যায় কতক্ষণ আর জেগে থাকবো। রাত্রে তো ঘুমায়নি, রাত্রিরে আমরা 1:30 অব্দি জেগেছিলাম, তারপরে একটু শুয়েছি, ব্যাস। আর একটু আগে উঠলে আমরা হয়তো ট্রেনটা পেয়ে যেতাম। ঘর দিয়ে 5টায় বেরোতো, এই 5টা বলছে 4টায় বেরোতাম, তাহলে ঠিক আছে। বেরিয়েছি 4:30। তো আবার একটু ঘুম টুম দিয়ে সবাই উঠে পড়েছে, আবার একটু গেম টেম খেলছে। আর ট্রেনের মতন ছুটছে। দেখো কি রোদ উঠেছে, কত ভোরবেলা উঠেছি, আর দেখে দেখে রোদ উঠে গেল, এখনো পৌঁছতে পারিনি। দেখো আমার তো দারুণ লাগে গ্রামের দিকে। আগে যখন ছোটো ছিলাম খুব যেতাম দেশে, আমার খুব ভালো লাগতো গ্রাম, মানে দেশের দিকে যেতে। ছুটি পড়লেই আমি আমার মাসির বাড়ি যেতাম গঙ্গাসাগর, সেখানে গিয়ে থাকতাম, আবার ছুটি হয়ে গেলে আবার চলে আসতাম। তো এখন তো অনেক অনেক বছর যাওয়া হয় না। আমার গ্রামের পরিবেশ দারুণ লাগে। তো চলো যেতে থাকি। বলছি 2 ঘন্টা বলছে, কিন্তু সক্রিয় সিঁড়ি, এই আমার মাকে নিয়ে এখন দেখো সক্রিয় সিঁড়ি। এই যে আমরা নেমে পড়েছি ট্রেন থেকে, এখন 11:04, উঠেছিলাম 8:05 আর নামলাম 11:04, 3 ঘন্টা পুরো লেগে গেল। তো চলো, মা বলছে বিস্কুট কিনে দিতে, আর ওরা বাচ্চারা ট্রেনে কিচ্ছু খায়নি, ওই যে পরোটা খেয়েছিল আর কিচ্ছু খায়নি। বারবন একটা দিয়ে দিন তো একটা বিস্কুট কিনলাম, তারপরে চলো যাই। চলো না। আর এদিকে দেখো আমার মাকে 2বার কালীঘাটে গেলাম সেদিনও সিঁড়ি, মানে যখনই এরম সিঁড়ি দেখে আমরা উঠতে চায় না, জোরজার করি, তারপরেও হয় না। যাই হোক, কালীঘাটটা যা হোক করে সেই সিকিউরিটি গার্ডগুলো থাকে না, ওরা হাত ধরে তুলে দিয়েছিল, তাই আমরা চলেছিল। এবারে আর চড়তেই চাইলো না, তো আমি বললাম সোনাইকে চলে যেতে, আমরা এমনি সিঁড়িতে যাচ্ছি। তো এই যে, আর এগুলো বয়স্ক লোকেদের জন্য, যাই, অনেক কষ্ট করতে ভালোবাসে, আমি সিঁড়িতে কালীবার আমার ভয় লাগে। তো এই দিক দিয়ে দেখো আমরা টোটোয় উঠে পড়েছি, এখান থেকে যাবো ফেরিঘাট।
তো চলো টোটোয় বসে পড়েছে, আর সবার 20 টাকা করে। তো ওরা বল যাই হোক, তো চলো যাই ফেরিঘাটের কাছে। ভালোই লাগছে, অনেকদিন পর ঘুরতে ঘুরতে আসলাম। তারপরে এই যে মায়াপুরটা আসার খুব ইচ্ছে ছিল অনেকদিন ধরে, তো চলে এলাম। যে লেবেও পড়েছি, যাচ্ছি ফেরিঘাটের দিকে। আর আমি তো ভালো ভিডিও করিনি, করতে পারি না, ওই জন্য একটু ক্যামেরা যদি একটু কিছু ভুল টুল হয়ে থাকে তো একটু ক্ষমা করে দিও, নিজের মনে করে একটু ভিডিওটা দেখো, সাপোর্ট করো, পাশে থেকো। তো এই যে ফেরিঘাটে টিকিট কাটছে ওরা, আমরা দাঁড়িয়ে আছি। চলো এই যে টিকিট দিয়ে দিয়েছে 10 টাকা করে। একজনের কাছে তুমি দেখ দিদা এখান দিয়ে মানে স্নান টান করে গেলে ভালো হতো। আর এই যে ছেড়ে দিয়েছে, দেখো কি দারুণ গঙ্গা। তো চলো যাওয়া যাক, দেখা যাক কত কি মানে হয় বা দেখতে পাই, কতটা কি ঘুরতে পারি। দেখো নতুন জায়গায় গেলে তো অনেক কিছুই ফেস করতে হয় নতুন, জানেনি না। তারপর হচ্ছে কি ভাবছিলাম ফেরিঘাটের ওখানটা না সবাই স্নান করছিল, স্নানটা করে নিলে ভালো হতো, স্নান টান হয়নি। তো এখন ওখানে গিয়ে কোথায় স্নান করবো কী করবো এখনও জানি না। তারপরে এত বেলা হয়ে গেছিলো, ভেবেছিলাম আরও তাড়াতাড়ি চলে আসবো, 8টার দিকে পৌঁছে যেতাম যদি এই ট্রেনটা পেতাম, তাহলে ভালোভাবে সব হয়ে যেত। এখন তো 11টা বেজে গেছে, এখন হয়তো 11:30 বাজে। আমি এখান থেকে নেবে আবার একটা টোটোয় উঠবো, তারপরে যাবো মায়ার। তারপর সেখানে গিয়ে কোথায় কী করবো জানি না এখন অবধি, যাই। আর এখানে বসার সিট টিট পাইনি, যেমন সবাই দাঁড়িয়েই আছে, আরও অনেক লোকই দাঁড়িয়ে আছে, প্রচুর লোক। দেখো নৌকো, যাচ্ছে নৌকো। এই তো শুধু এপার থেকে ওপারে, বেশিটা না, ছোটোর মতো, শুধু এপার থেকে ওপার করে দেয়। না আমাদের যেরকম গঙ্গাসাগরটা প্রচুর বড়, অনেক বড় সাগর, তো এপার থেকে ওপারে যেতে 45 মিনিট লেগে যায়, এটা 10 মিনিট মতন লেগেছিল। তো চলে এসে গেছি ফেরিঘাটের এপারে, চলো দেখে যাই। এরকম সব বাঁশের করা আছে। তো এই যে তারপরে এই যে টোটোয় উঠবো, তো টোটোয় সব বলা বলি করছে 380 টাকা দাও, মায়াপুর পুরোটা এদিক ওদিক মানে সব ঘোরার জায়গাগুলো ঘুরিয়ে দেবে। তো আমরা বললাম না, আমাদের এখন ঘুরলে হবে না, আমাদের স্নান টান করিনি, আগে যাই স্নান করি। তো এই যে টোটো থেকে মন্দিরে ঢুকে গেছে দেখো, টোটোয় যাবোই না, হাঁটছে অন্ধকার কি এসব জায়গায় খালি মন্দির আর ফেরিঘাট থেকে হেঁটে যাবো টোটো। আর এইখানে ওনারা বলা বলি করছিল যে 380 টাকা দাও, তাহলে পুরোটা ঘুরিয়ে টুরিয়ে দেবে। তো আমরা বললাম না এখন ঘুরবো না, আগে যাই স্নান টান করি, ঠাকুরের দেখি কী হবে জানি না, পুজো টুজো দিতে পারবো কি না।
মায়ের একটু হাঁটুতে ব্যথা, তো ওই জন্য উঠতে একটু সমস্যা হয় আর কি, তো লাফ দিয়ে হাঁটুতে ব্যথা। দুদিন বলে আসতে হয়, আমি না গেলেও ও বুঝে যাবে যে ও ঘুরতে গেছে, একদিনই কার হয়। আমরা তো জানি আসবে, আমরা মা তো লোকের বাড়ি কাজ করে, হ্যাঁ এসছে একদিনের ছুটি নিয়ে। আমরা ভাবছি এত দেরি হয়ে গেল ঘুরতে পারবো কি না, তাই বলছিলাম আর একদিন যদি ছুটি নাও তাহলে ভালো হবে। ওই সব বলা বলি করছি। আর এদিকে যাচ্ছে টোটো মায়াপুরের দিকে। প্রবলেম কার বিশালে? তো চলো যাই, এই যে বড় বড় সব হোটেল হোটেল রয়েছে, অনেক কিছুই আছে, আর কত দোকানও বসেছে। দেখি ফেরার সময় কেনাকাটি যদি করতে পারি। আর এই যে এসে গেছি মন্দিরের সামনে, লাগিয়েও দিয়েছে আমাদের। যাই ভেতরের দিকে, দেখি কোথাও স্নান টান করার কিছু ব্যবস্থা আছে কিনা। আমি কেন দাঁড়িয়ে ওই খেয়াঘাটে ওটার আগে যে স্নানটা সেরে আসতাম ভালো হতো। বাথরুম, টয়লেট, বাথরুম এদিকে কোথায় আছে দেখো না, লেখা থাকবে সব। এইখানটা দেয়, এইখানটা দেয়। কত লোক স্নান করছিল আমি দেখলাম, যেদিকে বললাম। এই যে ওখানে পয়সা দিয়ে স্নান করে নিতাম, বা আমাদের স্নানটা করতাম আমরা, আমাদের খেতে দিতে হবে না, বসতে দিতে হবে না। হ্যাঁ এই দেখেছিস, বলতে পারছিস ওরা হয়তো সুন্দর লাগবে। বলো। এবারে যেখানে যেখানে বসা যাবে, কোথায় জল ভর্তি করছিল সেখানে বোতলগুলো জল ভর্তি করবি। হ্যাঁ ওই তো ভরবো বলে তো, একটা আছে এখন, আরেকটা নিন। যদি না জলের ব্যবস্থা থাকে। এই আমরা কোন দিক দিয়ে এসেছিলাম? এই তো এদিকে চল। আছে এখানে হোক ওই পথটায় থাকলাম, তাই না? তো এই দেখো স্নান টান করে নিয়েছি, ওখানে একটা ভালো বাথরুম পেয়েছিলাম, বাথরুম সব কিছু আছে ওখানে। ওখানে স্নান টান করে রেডি, ওই জামা কাপড় পরে, কারণ একটা সময় মন্দির বন্ধ হয়ে গেছিলো, তাই ওই জামা কাপড় পরেই আমরা চলে গেলাম খেতে। ওই যে 50 টাকা করে একজনের কুপন নিয়েছিলাম, তো 6 জনের 300 টাকা দিয়ে কুপন নিয়েছি, খাবো। চলো ভোগ প্রসাদটা খেয়ে আসি, খেয়ে একটু রেস্ট নিয়ে তারপরে একটু জামা কাপড় সাজুগুজু করে মন্দির ঘুরবো, ঘুরে আবার বাড়ির দিকে রওনা দেবো। কারণ এর থেকে বেশি কিছু হলো না, নেক্সট টাইম আবার আসবো যখন 2 দিনের ছুটি নিয়ে, মানে 2 দিন থাকবো এরকম আসবো, ভোরের ট্রেনটা ধরার চেষ্টা করবো। তো চলো, কী রোদ উঠেছে, পা রাখা যাচ্ছে না, জুতো খুলে তো ঢুকতে হয়েছে, পা রাখা যাচ্ছে না। তো চলো ওই যে ওইখানটা ভোগ প্রসাদ দেখো, কত কত লোক বসেছে, সবাইকে ভোগ প্রসাদ দেওয়া হবে। তো চলো আমরা প্রসাদটা খাই। যাই হোক ঠাকুর পুজো দিতে পারিনি, কিন্তু ভোগ প্রসাদ পেয়েছি, খাবো। এই যে সবাইকে পাতা দিয়ে দিয়েছে। ক্যামেরাটা ডিস্টার্ব করছে।
এই যে খিচুড়ি প্রসাদ দিয়েছে, ভাত দিয়েছে, ছোটোর তরকারি, ডাল, আর একটা ডাঁটা দিয়ে একটা সবজি, একটা ছোলা দিয়ে, লাস্টে দিয়েছে একটা করে তরমুজ। তো চলো খাওয়া দাওয়া করে নিই। তো খুব ভালোই দারুণ খাওয়া দাওয়া হচ্ছে। এই যে দেখো একটু রেস্ট টেস্ট নিয়ে এই যে দুজনে শাড়ি পরেছে, আমিও পরেছি, উষাদিও পরে ভাবে শাড়ি পরেছে, ভেবেছিলাম শাড়ি টাড়ি পরে পুজো দেবো, কিন্তু সে তো আর হলো না পুজো দেওয়া। এই জানি কি করতে চাইছে কি জানি। তো একটু ঘুরবো আর ভিডিও আমরা করতে পারি, ক্যামেরা, জুতো, ব্যাগ সব দিয়ে দিতে হয়েছিল। এই চলে গেছে, আবার সন্ধ্যের দিকে আসবে আছি। আর একটা বড় ইস্কন মন্দির হচ্ছে, সন্ধ্যে আরতি হবে তখনই আবার আসবে। সেটা এখন কমপ্লিট হয়নি, 2027-এর শেষে কমপ্লিট হবে। সেটা দেখার জন্য 50 টাকা করে টিকিট নিচ্ছে, জানলে কোথায় যাবো? আবার সেখানটা এক্সট্রা করে টাকা দিয়ে ঢুকতে হলো। তারপরে এই যে এই পাশে এই যে এইখানটা দেখছি, ওই পাশে এই যে রাধা মাধবের মন্দির, ওখানে আছে, দারুণ, খুব সুন্দর। মানে ওখানে তো ভিডিও করা যাবে না, ফোনে নিয়ে ঢোকা যাবে। হ্যাঁ, তো এই দেখো কি জোর বৃষ্টি হলো, তখন 8টা বাজে, আর রাত্রি 12টার ট্রেন আছে, তো বৃষ্টিটা কমলেই আমরা চলে যাবো। তারপর স্টেশনে গিয়ে আমরা সারা রাত ট্রেনটা পাইনি, রাত্রে 4টে বাড়ি, আর ভিডিও করতে পারিনি। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো।